যেমন আল্লাহ পাক তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই মহান আল্লাহ পাক সেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাকের কুদরতি হাতে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়ামান শহর থেকে একটা কাফেলা নবীজির কাছে চলে আসবে। আল্লাহর রাসূলের দরবারে আসবেন। রাসূলের কাছে আয়েশা রাসূলকে দেখে তারা ধন্য হবেন। পথিমধ্যে অনেক রাস্তা বাকি আছে, নবীজির কাছে আসতেও একটু রাস্তা বাকি আছে। মরুভূমিতে তারা সুন্দর করে একটা তাঁবু গাঁথলেন। তারা চিন্তা করতেছেন খাবার শেষ, এখন একটু খাবারের জন্য নবীজির কাছে খবর পাঠায়া দেয় যেন নবীজি আমাগোর জন্য একটু খাবারের ব্যবস্থা করে। দেখেন তাদের ইকিন বিশ্বাস কতটুকু ছিল। সাহাবীদের মধ্য থেকে একজনকে পাঠায়া দিলেন, আল্লাহর রাসূলের দরবারে চলে যাবে। বহু রাস্তা হাঁটিয়ে এবার নবীজির দরজার সামনে চলে গেল। দরজার সামনে গিয়া শুনতেছেন ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আমার আপনার নবী আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করি। নবীজি তিলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সেই সাহাবী বাহির থেকে এই আয়াত শুনছেন, চিন্তা করতেছেন রিজিকের মালিক যদি আল্লাহ হয়, এমনকি রিজিকের জিম্মাদার যদি আল্লাহর হাতে হয়, তাহলে নবীজির কাছে কেন বলবো আমি। সেই সাহাবী নবীজির কাছে না বলিয়া ইয়ামান থেকে আসা ওই যে কাফেলার কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম, আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা হয়ে যাবে। উত্তম খাবারের ব্যবস্থা হবে কোথা থেকে? নবীজির কাছে তো আর বলে নাই, তো তারা তো আর জানে না যে নবীজির কাছে না বলে সে ফিরত চলে আসছে, কিন্তু সে তো জানে আল্লাহর পক্ষ থেকে আসবে। সবাই অপেক্ষামান। আর ওই ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। সকলে অপেক্ষামান। খিদা লাগছে, অনেক দূরের পথ তারা ভ্রমণ করেছেন, অনেক দূরের রাস্তা আর একটু বাকি আছে, অনেক রাস্তা, তাদের অনেক পেটে ক্ষুধা গো। সকলে অপেক্ষামান, খাবারের ব্যবস্থা তো এখনো হচ্ছে না। এক মুহূর্তে কে জানি কনসা বড়ে বড়ে দামি দামি খাবার নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে। সকলে আলহামদুলিল্লাহ বলে পেট ভরে সকলে খাবার খাইলেন। খাবার যখন খাইলেন অনেক খাবারগুলো রয়ে গেল। সকলে চিন্তা করতেছেন অপচয় করা যাবে না, ওই খাবারগুলি নবীজির কাছে আবার ফেরত দিয়ে দেয়, যেন নবীজি কাউকে নবীজি মেহমান হিসাবে খাওয়াতে পারে। আল্লাহর রাসূলের কাছে খাবারগুলি খনসা সহ পাঠায়া দিছে। নবীজির কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আমরা খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো খাবার। আল্লাহর রাসূল ডেকে বলেন, না না, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। সকলে আবার বলতেছেন, তাহলে খাবার কোথায় থেকে আসছে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কি সম্পূর্ণ তোমরা ঘটনাটা আমাকে বলো। ওগো আল্লাহর নবী, আমরা ইয়ামান শহর থেকে আসলাম, অনেক দূর পথ রাস্তা বাকি আছে, তাই আমরা এক জায়গায় তাঁবু গেঁথে আমরা বিশ্রাম করলাম। আমাদের পেটে অনেক ক্ষুধা, আমাদের মধ্য থেকে একজন পথিককে আপনার কাছে পাঠিয়ে দিলাম, ভাইকে, যেন আপনার কাছে বলে আর আপনি আমাগো জন্য খাবার ব্যবস্থা করেন। তাকে ডাকা হলো, তুমি এমনি আসো। ডাক দিয়ে বলতেছি, কি ব্যাপার, তুমি কি আমার কাছে বলো নাই কেন? সব ঘটনা খুলে বলার পরে আল্লাহর রাসূলের বুঝতে বাকি রয় নাই, মহান মালিকের পক্ষ থেকে দামি দামি খাবার আগমন করেছি। এজন্য ভাইরা আমার, হারাম খাওয়ার দরকার নাই। আজকে তো আমাদের জমানায় এমন হয়ে গেছে,
ঘরে ঘরে সুদের লাভ। না খাইলে যেমন অনেক মানুষ 100-র মধ্যে অনেক মানুষই দেখা যায় সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়। না না, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। কারণ হালাল খাবার খাইলে সন্তানরাও মানুষ হয়, আর হারাম যদি পিতামাতা খায় তাহলে সন্তানের উপরে হারামের প্রভাবটা পড়ে যায়। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছেন, তার স্ত্রী এক লোক, তার স্বামী আর স্ত্রী দুইজন পরামর্শ করল, বলতেছে আমাদের সন্তান গর্ভে আসছে, আমরা হারাম খাবার আর খাবো না। দুজন চুক্তিবদ্ধ হয়ে গেল, আর কোনোদিন আমরা হারাম খাবার খাবো না গো। ঠিক আছে, স্বামীও মানল, স্ত্রীও মানল। দুজনে আবার চলতেছেন, খাইতেছেন। সন্তান দুনিয়াতে আসার সময় যখন হয়ে গেছে, সন্তান দুনিয়াতে চলে আসছে। সন্তানের 1-2 বছর, কয়েক বছর হওয়ার পরে সন্তান বাবার আঙ্গুল ধরে আবার হাঁটতে পারে, ধরতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে। ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা গো, মা বোনেরা, যারা সুদ খান, যারা হারাম খান, একটু মনোযোগ সহকারে এই ঘটনাটা শোনেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক মুহূর্তে সন্তান আঙ্গুল ধরে হাঁটতে পারে, বিভিন্ন জায়গায় বাবার সাথে যেতে পারে। একদিন বাবা ডাক দিয়ে বলতেছেন, চলো তোমাকে বাজারে নিয়ে যায়। সন্তান বাবার আঙ্গুল ধরে বাজারে যাইতেছে। প্রতিমধ্যে একজন বড়ই ব্যবসায়ী বড়ই বিক্রি করে, তার খাসার মধ্যে সাজাইতেছে। বড়ই মনে হয় হাটে নিয়ে যাবে অথবা বাজারে নিয়ে যাবে। সন্তান বাবার আঙ্গুল ছেড়ে ওই কাঁচা থেকে এক মুঠো বড়ি নিয়ে আসে। সন্তান দৌড় আরম্ভ করছে, ধরতেছে আর খাইতেছে। বাবার মনে অনেক কষ্ট লেগে গেল, আর কিছু সন্তানকে বলে নাই। বাড়িতে চলে আসছেন, বাড়িতে ছড়ি একটা দাঁড় করছে। ছড়ি একটা দাঁড় করে বলতেছেন, তুমি সত্য করে বলো, তুমি কি কোনোদিন হারাম খেয়েছো নাকি আমার সন্তান পেটে আসার পরে? ও আমার মা বোনেরা, আজকে সন্তানেরা আমাদের কত মিথ্যা কথা বলে। সন্তানরা মা বাবাকে কষ্ট দেয়, কারণ আপনি যেমন আপনার সন্তানও তেমন হয়, মা যেমন বাপ যেমন সন্তানও তেমন হয়। ওই ব্যক্তি আবার হাতের মধ্যে ছড়ি নিল, হাতের মধ্যে ছড়ি নিয়ে ডাক দিয়ে বলতেছেন, সত্য করে বলো, তুমি কি সত্যি সত্যি কি হারাম খেয়েছো নাকি? এমনি ডাক দিয়ে বলতেছেন, ওগো স্বামী আমার পাশের ঘরের লোকের গাছ, বড়ই গাছের একটা ডাল আমার ঘরের সামনে জইলা আসিল। আমার সন্তান পেটে আসার পরে আমি সুন্দর একটা বড়ই আমার পাড়া প্রতিবেশী, আমার পাশের লোকের কাছে না বলিয়া আমি বড়ইটা আমি খেয়ে ফেলেছিলাম। বাবার বুঝতে বাকি রইল না, ওই যে হারাম খাবার, তার মানে পরের জিনিস না বলে খাওয়াটাই হারাম। এই হারাম খাবার কারণে সন্তানের ভিতরে এই প্রভাবটা পড়ে গেছে। এই জন্যে মা যেমন হয় সন্তানও এমন হয়। হারাম যে ব্যক্তি খায় তার সন্তানের উপরে হারামের প্রভাব পড়ে যায়। আজকে হারাম খাই দিই তো আমাদের দোয়াটা, অনেকে আমরা হারাম খাচ্ছি তাই তো দোয়াটা কবুল হচ্ছে না। এমনকি দোয়া কবুল হবে তখন যখন আমরা হারাম বর্জন করে দিব। যেমন কয়েকদিন আগে এক লোক আমার কাছে বলতেছেন, হুজুর আমি একজনের খাসা লাইলে আমি পাড়া দেয় না, আল্লাহ কালে আমার ক্ষতি করে। আমি বললাম, ভাই হারাম ছেড়ে দেন, হালাল খান, দেখবেন আল্লাহ আপনাকে শান্তি দিবি। কারণটা হচ্ছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আমার আপনার ছোট একটা মাত্র পেট, 250 গ্রাম চাউল হলে অথবা হাফ কেজি চাউল হলে সারাদিন আমাগর চলে যায়। অথচ জঙ্গলার ভিতরে বড় বড় হাতি, তারা এত খাবার খাই, এত খেলা গাছ খাই। প্রতিদিন 4 থেকে 5 থেকে 6টা 10টা খেলা গাছ তাদের প্রয়োজন পড়ে। আপনারা কেউ কি কোনোদিন শুনছেন নাকি যে হাতি অমুক জঙ্গলে খোলা গাছের গাছ লাগাইছেন,
এমনকি কলা গাছের শ্বাস করে না, না, সেই হাতিগুলিকে খাবার দেয়, রিজিক দেয় মহান আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাগরের ভিতরে বড় বড় তিমি মাছ, এমনও মাছ আছে 1 টন খাবার প্রয়োজন পড়ে প্রতিদিন। আমার আপনার ছোট পেটের জন্য কত কিছু ব্যাংক ব্যালেন্স আমরা অনেকে করতেছি। কেউ কি শুনেছেন এই যে শকুন তারা মরা গরু খায়, কোথায় জানি একটা কে ছিল, সামনে কোথায় কাবে জানে না, আল্লাহর উপরে তাকওয়া করে জঙ্গলা থেকে পাখিগুলো বাহির হয়ে যায় গো। ওই পাখিগুলোকে পেট বড়াইয়া কে বাসায় পেড়াই? মহান আল্লাহ পেড়ায়। সুবহানাল্লাহ। নদীর তলদেশে এত মাছ, বড় বড় মাছ তাদের বাসা থেকে বাহির হয়ে যায়, আবার পেটের ভিতরে খাবার বনাইয়া মহান আল্লাহ পাক আবার তাদেরকে বাসায় ফিরাইয়া দেয়। তাই হালাল খাবার খেতে হবে, হারাম খাওয়া যাবে না। হালাল খেলে ইবাদতের মধ্যে মনোযোগী জাগে। সুবহানাল্লাহি বিহামদিহি। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শীর্ষ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি মিশর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে একটা চিঠি লেখা বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি বলতেছেন, তুমি অনেক দিন হয়েছে আমার কাছে আসো না, আসো একটু দেখি, একটু কথা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি পায়া উত্তর দিয়ে দিলেন, আমি আচিরে আপনার কাছে আসতেছি, দেরি করব না। দুজনের সাক্ষাৎ হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমদেরকে নিয়ে তিনি স্টেশনে চলে গেল। ওই দিক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও চলে গেলেন। সকলে মিলে বাসায় নিয়ে গেলেন, কিছু তালিম দিলেন, এমনকি নসিহত শোনার পরে এবার তিনি বলতেছেন, পরামর্শের মাধ্যমে সকলে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গড়ে রাত্রে খাবার খাবে। আমার যুবক ভাইরা বাবাজিরা শুনেন, হালাল খাবার খেলে কত উপকার, আর ইবাদতের মধ্যে মনোযোগ কেমন করে জাগে একটু শুনেন। আজকে তো আমরা চিন্তা করি আমরা চাকরি না করলে খেতে পারবো না, অমুক তমুক না করলে খেতে পারবো না গো, ব্যাংকে না জমাইলে খেতে পারবো না। না না, আপনি কি খাবেন, কোথায় যাবেন? মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রিজিক দান করবেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্যের মাধ্যমে, তোমরা সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এমনকি আল্লাহ বলেন, সবরকারী ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ চাইলে দেয়, খেতে হবে। এমনকি আল্লাহ পাক আসমান থেকে বহু নবীর উম্মতদেরকে দামি দামি খাবার পাঠায়া খাবার খাওয়াইছেন, কিন্তু এখন অনেক জমি আল্লাহ দিয়েছেন, তোমরা শ্বাস করে খাও। আল্লাহ পাক বলেন, নামাজের পরে তোমরা কি করো? মাঠে ময়দানে চড়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি কাজ করো, আমি আল্লাহ দেব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়েরা সবাই আনন্দিত, আমাদের ঘরে বড় একজন ইমাম আসছে, তারা সবাই কত আনন্দ। সকলে ভালো ভালো খাবার পাক করলেন। ভালো খাবার পাক করার পরে এশারের নামাজ পড়লেন। নামাজের পরে দস্তরখানা দিলেন। আরে তিনি পেট ভরে খাবার খেলেন। সকলে দেখতেছেন তিনি এমনভাবে খাবার খেলেন যেন তার পেটে অনেক ক্ষুধা। তো তার ছেলে মেয়েরা চিন্তা করতেছেন, এত বড় ইমাম, একজন বুজুর্গ মানুষ যারা, তারা কি এত বেশি খায় নাকি? যাক, যাই খাইল তারা আনন্দিত হইল, যাক মনে হয় ভালো মজা হয়েছে তাই খেল। এক মুহূর্তে তিনি বিশ্রামে চলে যাবেন। ভালো বিছানাপত্র তাকে দিয়ে দেওয়া হলো। বিছানায় চলে গেলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা চিন্তা করলেন, এত বড় ইমাম, রাতের বেলা তিনি ঘুম থেকে জায়গা, তিনি ফজরের নামাজ পড়বেন,
তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, তাই বদনা একটা হাতি নিয়ে তিনি পানি নিয়ে তার সন্তানেরা দরজার সামনে রেখে দিছে। দরজার সামনে পানি রাখা হলো। সকাল যখন হয়ে গেছে সকলেই দেখতেছেন পানির জায়গায় পানি আছে। সকলেই চিন্তা করতেছেন হাই হাই। এক মুহূর্তে তারা চিন্তা করতেছেন এত বড় আল্লাহওয়ালা মানুষ, মনে হয় তিনি তাহাজ্জুদের নামাজও পড়ে নাই, মনে হয় তিনি ফজরের নামাজটাও পড়ে নাই। এই ধারণা করতেছেন। আমার মা বোনেরা গো, আমার বাবাজিরা, ধারণা করে কেউ কোনোদিন কথা বলবেন না, সাবধান। ইমাম শাফি রাহমাতুল্লাহর ছেলেরা মেয়েরা সকলে চিন্তা করলো। আব্বুর কাছে ঘটনা খুলে বললেন। ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে ঘটনা খুলে বলতেছেন, এত বড় ইমাম, তাকে দাওয়াত করলেন, তিনি দেখা যায় তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, এমনকি ফজর কি পড়ে নাই, নাকি পানির জায়গায় পানি আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি ডাক দিয়ে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, কি খবর, আপনার এই হাল কবে থেকে হলো? এমনি তিনি ডেকে বলেন, ওগো ইমাম শাফি, আপনার ঘরে আমি খাবার যখন খেতে বসলাম, আমার সামনে যখন খাবার চলে আসলো, আমি তাকায়া দেখি আসমান থেকে রহমত ঢুকতেছে, বৃষ্টির মতো বরকত নাজিল হইতেছে। আমি চিন্তা করলাম বরকতি খাবার একটু বাড়ায় খেয়ে ফেলি, প্রয়োজনে আমি একবেলা খিদায় থাকবো, কারণ কখন জানি আবার আমি বরকতি খাবার সামনে আমি পাই। কারণ তিনি তো সফরে আসছে, তিনি তো জানে না খার ঘরে বরকত বেশি। এক মুহূর্তে তিনি বলতেছেন, আমি বহুদিন পরে আমি বরকতি খাবার খাওয়ার কারণে আমি এশারের নামাজের ওযু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি, সারা রাত আমি তাহাজ্জুদ পড়েছি। এমনকি তিনি বলেন, আমি এত বরকতি খাবার খাওয়ার কারণে একটা কোরআন শরীফের আয়াত থেকে আমি 100 মাস আলামি হল করেছি। তো ভাই, রিজিক, উত্তম রিজিক খেতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়া তো হারাম, আর হারাম যেই ব্যক্তি খাবে সেই ব্যক্তির ইবাদতের মধ্যে মনোযোগ জাগবে না। কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কত বড় রিজিকের মালিক। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় তিনি সিংহাসনের মালিক ছিলেন, আল্লাহ পাক দিয়েছিলেন, এত নিয়ামত তাকে দিয়েছিলেন, এত বড় বাদশাহী তাকে আল্লাহ দান করেছিল গো। জিনেরা তার কথা শুনতো, বাতাসের মধ্যে সেই প্রাণীদের কথাও তিনি শুনতে পারত, পিঁপড়ার কথাও তিনি বুঝতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি আমাকে এত বড় বাদশাহী দিলা, এত বড় বাদশাহী তুমি আমাকে দিলা, আমাকে তুমি একটু অনুমতি দাও, আমি যত প্রাণী আছি সবাইকে আমি 3 বেলা খাবার খাওয়াতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, সুলাইমান, তাহলে আমার রিজিকের ভান্ডার কি করব? আল্লাহ সেটা একটু স্থগিত রাখো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, তুমি পারবা না? কোনা গো মালিক, তুমি একটু অনুমতি দাও। শেষ পর্যন্ত আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, তুমি একটু অনুমতি দাও, দুপুরের লাঞ্চটা আমি যেন সমস্ত প্রজাদেরকে আমি খাওয়াতে পারি, সমস্ত প্রাণীদেরকে আমি খাওয়াতে পারি, সেই ব্যবস্থাটা যেন করতে পারি, একটু অনুমতি দাও। অনেক দোয়া করার পরে আল্লাহ অনুমতি দিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাক শাক শুরু করলেন। তিনি এত বড় একটা ডেক পাতিল রেডি করলেন, সেই পাতিলের মধ্যে একবারে পাক করতে পারত 80 মণ খাবার। কয় মণ? 80 মণ খাবার একবারে পাক করতে পারত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 80 মণ খাবার এক চুলাতে এক পাকি হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, এত বড় পাক করার, এত বড় পাতিল অথবা ডেক, আপনারা তো ডেক কইনি, এত বড় ডেকের ভিতরে খাবার চাউল দিবে কিভাবে? ওই সময় তো কেরনও ছিল না। এখন তো বড় বড় পিলার কেরেন দিয়া উপরে উঠায় আলাই।
তো ওই সময় তো এমন যন্ত্র ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের কি বলতেছে, জিনেরা তোমরা এটার ভিতরে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ এত বড় চুলার মধ্যে পাক হবে, একবারে পাক হবে 80 মণ। তো আমি এত বড় চুলা পামু কোথায়? আল্লাহ গো, তুমি একটু সূর্যটা কি বলো, সূর্যের একটা মুখ যেন আমার চুলার নিচরে দেয়া যায়। এই যে আল্লাহর কাছে আবার চাইতে আরম্ভ করছে, সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ সূর্যের একটা মুখ তুমি আমার চুলার নিচে তুমি অনুমতি দাও, যেন সূর্য আমার এই ডেকের নিচে যেন একটা মুখ ঘুরে দেয়। আল্লাহ পাক ওয়ার্ডার দিয়ে দিলেন, সূর্যের একটা মুখ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডেকের নিচে দিয়ে দিলেন। যেই মাত্র খাবার দেয়, বটবট করে সেই খাবার তাড়াতাড়ি হয়ে যায়। এমন করে তিনি 40 দিন পর্যন্ত পাক করেছেন, সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত তিনি পাক শাক করার পরে আবার সমস্ত প্রাণীদেরকে খাবার খাওয়াবে। তো রিজিক বন্টন কারণেওয়ালা একজন ফেরেশতা আছে, মন্ত্রী আছে, তার নাম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত খাদ্য বন্টন করে তিনি সাগরের একটা মাছ প্রথম সিরিয়ালে চলে আসলো। সিরিয়ালে যখন চলে আসে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবছেন, মনে হয় যে কোনো একটা হরিণ দিলে অথবা একটা খাসি দিলে অথবা একটা ঘোড়া দিলে মনে হয় মাছ চলে যাবে। মাছকে একটা হরিণ দিল, যায় না। দিল একটা গরু, যায় না। বড় একটা উট দিয়ে দিল, যায় না। আহা, আরো চাচ্ছে। এক মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আরো খাবার খাওয়া নাকি? এমনি মাছ ডেকে বলেন, আমি মেহমান, আপনি মেজমান। মেজমান, আমি যতক্ষণ খাই ততক্ষণ আপনি আমাকে খাবার দেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই মাছ যত খাবার ছিল সব খাবার তাকে দিল, তারপরেও মাছ বলতেছেন আরো খাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ আমি আগে জানি না, আমি যে পারবো না, তুমি কত বড় মালিক। এই মাছ ডেকে বলেন, ওগো সুলাইমান আপনি শোনেন, আপনি আমাকে এতগুলো খাবার দিলেন শুধু একটা লোকমা, মহান মালিক আমাকে প্রতিদিন 3টা লোকমা এমন খাবার আমাকে প্রদান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, যত প্রাণী আছে গো, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাক সবাইকে খাওয়ায়। আমি আর আপনি বাজার থেকে গোশত আনলাম, আমরা মনে করতেছি আমরা নিজে খাচ্ছি, না, আল্লাহ আমার ঘরে খাওয়াইতেছে। আপনি আগামীকাল কোরবানি করবেন, গরু জবাই করবেন, খাবেন, আপনি এই চিন্তা নিয়ে ঘুমাইছেন, রাতের বেলা মরে যেতে পারেন। আল্লাহ না খাওয়াইলে কেউ খেতে পারবো না, আল্লাহই খাওয়ায়। যেমন আমাদের বুজুর্গরা কিতাবে বিভিন্ন কথা আনছেন। এক লোক বলে যে আল্লাহ বিলে সকলকে খাওয়ায়, আমি রুজি করি, আমি সব করি, আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়, আমি হাত দিয়া না খেলে আমি একটু দেখতে চাই। ওই ব্যক্তি গড়ে সবার সাথে রাগ করে বলতেছেন, আমি চলে গেলাম, আমি এখন আর খাবো না। বলতেছি কেন খাইবা না? বলতেছেন আল্লাহ নাকি খাওয়ায়, আমি হাত দিয়া খাবো না, দেখি আল্লাহ কেমনে আমার ঘরে খাওয়ায়, আমারে খাওয়ায়। সেই ব্যক্তি রাগ করে তিনি জংলায় চলে গেছে। মা তো দয়ালু মা, মার ভিতরে তো মহব্বত সন্তানের জন্য অনেক বেশি। প্লেটে খাবার বেড়ে মা পিছন পিছন হাঁটতেছে আর ডাকতেছেন, বাবা এদিকে আই, তুই হাত দিয়া না খাইলে তোরে আমি খাওয়াই দিই। না মা, আমি দেখতে চাই আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে কিভাবে আমাকে খাবার দেয়, আমি না খেলে আমি এটা দেখতে চাই একটু। এক মুহূর্তে তিনি গাছতলায় চলে গেল, গাছের উপরে উঠে গেছে। মা গিয়া গাছতলায় বসে ডাকতেছে, গাছ থেকে নামে না। হায় হায়, এক মুহূর্তে মা চিন্তা করলো, আমি খাবার রেখে চলে যাই, সন্তান আমার পরে খেয়ে নিবে না।
সন্তান তো গাছ থেকে নামতেছে না। সন্ধ্যা গড়ে আসছে, এক মুহূর্তে ডাকাত দলের একটা কাফেলা কোথা থেকে জানে আসছে, তারা এক গাছের নিচে বসছে। গাছের নিচে তাকায় দেখেন প্লেটের উপরে প্লেট উল্টায়া দেখে ভালো ভালো খাবার এখানে রাখা আছে। সকলে বলতেছে আসো খাই। ঠিক আছে চলেন সকলে মিলে আমরা খাবারটা কি ফেলি, ভালো খাবার, দামি খাবার। একজন হঠাৎ চিন্তা করতেছেন, না না, মনে হয় আমার ঘরে কেউ মারার জন্য কিছু মিশাইয়া দিছে, আমরা যেন মরে যাই, এই খাবার খাওয়া যাবে না। সর্দার বলতেছে ব্যাপার কি, এই কাজ কে করলো, এই কাজ কে করছে, তাকে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে একজন বলে ওই যে গাছের উপরে বসা, ওই মনে হয় কাজটা করছে আমার ঘরে মারার জন্য, সে আমাকে শত্রু দ্বারা নামান। সে নামছে, নামার পরে আবার বলতেছেন বেটা আমার ঘরে মারার জন্য তুই বিজি এই কাজ করেছ, তোর খাবার তুই খেতে হবে। এক মুহূর্তে সে কোনো কথা বলে না, বড় একটা হাতে অস্ত্র নিয়ে বলতেছেন বেটা না খাইলে তোর গর্দার এখন কেটে ফেলবো, খায় না। একশোরা বলতেছেন না খাইলে সকলে মিলে ধরো, আমরা তার মুখে জোর করে দেয়, মরক সেই মরক। সুবহানাল্লাহ। এক মুহূর্তে সকলে মিলে ধরলো, একজন ডাকাত হাত দিয়ে খাবার খাওয়াইলেন। এবার এই লোকটা কান্না করে আর বলেন আহারে, আল্লাহ যে বলছেন ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা রিজিকের দায়িত্ব প্রত্যেকটা প্রাণীর মহান আল্লাহ পাক নিয়েছেন। ঠিকই আমি হাত দিয়ে খাবো না নিয়ত করেছি, মহান মালিক না খাইলেও পিঠায়া আল্লাহ পাক খাওয়ায়। এজন্য বাবাজি আমার, হালাল খাবেন, হারাম খাবেন না। হারাম বর্জন করে হারাম খেয়ে ধরবেন, আল্লাহ পাক অল্পতেই দেখবেন আল্লাহ পাক বরকত দিবে। কারণ কি জানেন, দেখবেন কোটি কোটি টাকার সম্পদ আছে, অভাব দূর হয় না। আর দেখবেন উলামায়ে কেরাম মাত্র 10,000 টাকা চাকরি করে, বলে কি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো ভালো কাপড় পরিধান করে। হুজুরের টুপির দিকে তাকাইলে দেখা যায় 500 টাকা টুপিটার দাম। জুতার দিকে তাকাইলে দেখা যায় জুতার দাম প্রায় 2000 টাকা। পাঞ্জাবির দিকে তাকাইলে দেখা যায় পাঞ্জাবির গজ, এক গজ কাপড়ের দাম 500 টাকা, 1000 টাকা। এমনকি পাঞ্জাবির ভিতরে বলা থাকে না, ইস্তারি করা থাকে, আথর মাকে বিভিন্ন, এমনকি বিভিন্ন আইটেমের অনেক কিছু ব্যবহার করে। তো জিগায় কি খবর হুজুর, এত অল্প বেতনে আপনি কেমনে চলেন, আপনার কি কষ্ট হয় না? হুজুর বলেন না না, আমার আল্লাহ আমাকে ছালাই। হালাল খাবো আমরা, হারাম খাবো না। যেমন দেওবন্দের একজন বুজুর্গ ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন দেওবন্দে একজন দিন মজুর ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। ইবাদতের মধ্যে হালাল খাইলে রিজিকের ভিতরে বরকত হয়, ইবাদতের মধ্যে মনোযোগ জাগে। যেমন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, দিন মজুর, তিনি গাছ বিক্রেতা ছিল। তিনি এক পূজা গাছ নিয়ে আইসা বাজারে বিক্রি করতেন মাত্র 6 পয়সা। কত পয়সা? মাত্র 6 পয়সা। তো 6 পয়সা থেকে তিনি 2 পয়সা বিধবা মহিলা যারা অভাবগ্রস্ত লোকদের মধ্যে তিনি বন্টন করে দিতেন। আর 2 দিরহাম তিনি সংসারে তিনি জমা রাখতেন, সংসারে খরচ করতেন। আর 2 দিরহাম তিনি জমা রাখতেন, বছর শেষে তিনি আলেমদেরকে হালকা খাবার খাওয়াতেন। হালকা খাবার খাওয়াতেন, কারণ আলেমদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তিনি সবসময় অপেক্ষায় থাকতেন। আব্দুল্লাহ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, সকল মানুষ বাজারে আইসা আগে লাইন ধরে দাঁড়ায় থাকতো। আব্দুল্লাহ যিনি আগে আসতো তার কাছে তিনি গাছ বিক্রি করতেন। আর লোকেরা চিন্তা করত, আহারে আব্দুল্লাহর হাত থেকে আমরা যদি গাছ নাই তাহলে দুধ বেশি দিবে, মহিষকে খাওয়াইলে দুধ বেশি দিবে, ঘরে বরকত হবে। আব্দুল্লাহ সব সময় তিনি 6 পয়সা গাছ বিক্রি করতেন, দাম বাড়াইত না। আহারে এমন একজন নীতিবান মানুষ ছিলেন কাসেম। এমন কি ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই ব্যক্তির ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমরা সকলে অপেক্ষামান থাকতাম, কারণ
আব্দুল্লাহর গড়ে আমরা যদি একবেলা খাবার খাইতাম বহুদিন পর্যন্ত ইবাদত করে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।